হ্যালো বন্ধুরা, কেমন আছো? চলো আজ তোমাদের নিয়ে যাব ভূতনাথ মন্দির। নিমতলা ঘাট ভূতনাথ মন্দির যাওয়ার পথে আগে তোমাদের দেখাবো পরেশনাথ জৈন মন্দির। এই মন্দিরটি অবস্থিত 12 নম্বর ব্যাডন স্ট্রিট, মানিকতলার কাছে। এই মন্দিরটি কলকাতার সবচেয়ে বিখ্যাত জৈন উপাসনালয়, বাংলার জৈন সম্প্রদায়ের সাংস্কৃতিক কেন্দ্র। কলকাতার বিখ্যাত এই পরেশনাথ জৈন মন্দিরটি স্থাপিত হয়েছিল 1867 খ্রিস্টাব্দে। এর প্রতিষ্ঠাতা ছিলেন রায়বর্ধন চাঁদ জৈন, এক ধনী জৈন ব্যবসায়ী ও ধনী সমাজসেবক। মূল মন্দিরটি খোলা থাকে সকাল 6টা থেকে দুপুর 12টা ও বিকেল 3টে থেকে সন্ধ্যে 7টা পর্যন্ত। রায়বর্ধন চাঁদ জৈন নিজের পরিবারের ইষ্টদেব ও জৈন সম্প্রদায়ের তীর্থঙ্করদের উদ্দেশ্যে এই মন্দিরটি নির্মাণ করেন। এই মন্দির কমপ্লেক্সে মোট 4টি মন্দির রয়েছে, যেগুলিতে বিভিন্ন তীর্থঙ্করের মূর্তি প্রতিষ্ঠিত। মূল মন্দিরে রয়েছে ভগবান শান্তিনাথ, দ্বিতীয় মন্দিরে রয়েছে ভগবান পার্শ্বনাথ অর্থাৎ পরেশনাথ, তৃতীয় মন্দিরে রয়েছে ভগবান চন্দ্রপ্রভ, চতুর্থ মন্দিরে রয়েছে ভগবান মহাবীর। এই কারণে এটি পরেশনাথ জৈন মন্দির নামেও পরিচিত। এই মন্দিরের স্থাপত্য শৈলী সম্পূর্ণ রাজস্থানী জৈন স্থাপত্যের অনুসরণে তৈরি। দেওয়াল, ছাদ, স্তম্ভ ও গম্বুজে রয়েছে রঙিন কাজ, বেলজিয়ান মিরর ও ইতালিয়ান মোজাইকের দৃষ্টিনন্দন কাজ। মন্দিরের মিনার, ঝাড়লণ্ঠন, রূপার অলঙ্কার ও সূক্ষ্ম মার্বেলের কাজ তার সৌন্দর্যকে আরো বাড়িয়ে তুলেছে। মন্দিরের কারুকার্যে সবচেয়ে বিখ্যাত শিল্পী ছিলেন সনাতন বসু, যিনি বহু বছর ধরে কাঁচ ও আয়নার অত্যন্ত সূক্ষ্ম কাজগুলো করেছিলেন। মন্দিরের ভিতরে ছবি তোলা সম্পূর্ণ নিষিদ্ধ, তাই তোমরা স্বচক্ষে না দেখলে বিশ্বাস করো না এই মন্দিরের অপূর্ব কারুকার্য। মন্দিরে একটি অবিরাম জ্বলন্ত প্রদীপ ও অগ্নিকুণ্ড আছে, যা মন্দির প্রতিষ্ঠার সময় থেকে আজও নেভেনি। জৈন বিশ্বাস অনুযায়ী এটি শুদ্ধতা, শান্তি ও ধর্মের আলোর প্রতীক। এখানে প্রতিদিন বহু ভক্ত ও পর্যটকদের ভিড় থাকে। মন্দিরের প্রাচীরে বহু চিত্র অঙ্কিত করা হয়েছে। এই মন্দিরের ঠিক বিপরীতে আরো একটি মন্দির অবস্থিত, যেটি হচ্ছে শ্রী শ্রী চানুয়া প্রভুজি মন্দির। বন্ধুরা, এবার আমরা এগিয়ে চললাম নিমতলা ঘাট ভূতনাথ মন্দিরের দিকে। এই ভূতনাথ মন্দির মূলত ভগবান শিবের এক রূপ, ভূতনাথকে উৎসর্গ করা একটি প্রাচীন শৈব তীর্থ। স্থানীয় ইতিহাস অনুযায়ী 18শো শতকের শেষ ভাগ থেকে 1900 শতকের শুরুর দিকে এই মন্দিরটি তৈরি হয়। তৎকালীন সময়ে উত্তর কলকাতার জমিদার ও শৈব ভক্তরা নিমতলা ঘাট মহাশ্মশানের কাছাকাছি এই মন্দিরটি নির্মাণ করেছিলেন। ভূতনাথ অর্থাৎ ভূতেদের অধিপতি, মৃত আত্মার রক্ষক, সকল সৃষ্টি সংহার ও পুনর্জন্মের নাথ, শ্মশানের কাছে অশুভ শক্তি থেকে রক্ষা, মৃত আত্মার শান্তি এবং জীবনের মৃত্যুর পরবর্তী শান্তির প্রতীক হিসাবে এই মন্দিরটি প্রতিষ্ঠিত। যেহেতু মন্দিরটি নিমতলা ঘাট মহাশ্মশানের একদম পাশে, তাই এর ধর্মীয় তাৎপর্য শ্মশান শিবের মতোই। 1900 শতকে বহু তান্ত্রিক, শৈব সন্ন্যাসী ও অঘোর সাধক এখানে সাধনায় বসতেন। অনেকেই বিশ্বাস করেন যে এই মন্দিরটি সেই সময়ের তন্ত্রচর্চার একটি গুরুত্বপূর্ণ স্থান ছিল।
মন্দিরের গর্ভগৃহে কালো পাথরের শিবলিঙ্গ রয়েছে। শিবরাত্রিতে এখানে হাজার হাজার ভক্তের ভিড় হয়। এছাড়াও মহালয়ার দিন এখানে বিশেষ পূজা হয় মৃত আত্মাদের শান্তির উদ্দেশ্যে। মন্দিরটি পুরানো বাংলার শৈব স্থাপত্যের আদলে তৈরি। মন্দিরটি পুরানো বাংলার শৈব স্থাপত্যের আদলে তৈরি। স্থানীয় মানুষজন বিশ্বাস করেন মহালয়ার দিনে এখানে পুজো দিলে পিতৃ শান্তি লাভ হয়। শ্মশানে দাহ হওয়া মৃতদের আত্মা যেন শান্তিতে পরলোকে যেতে পারে, সেই জন্য ভক্তরা ভূতনাথকে প্রণাম করেন। প্রতিদিন বহু ভক্ত নিমতলায় দাহ কাজে এসে এই মন্দিরটি প্রণাম করেন। আজ মন্দিরটি শহরের ব্যস্ত পরিবেশে এক অত্যন্ত প্রাচীন শৈব তীর্থ হিসাবে টিকে আছে। এই ভূতনাথ মন্দিরের পাশে রয়েছে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের সমাধি প্রাঙ্গণ। এই স্থানটিতে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরকে সমাধিস্থ করা হয়েছিল। এখান থেকে গঙ্গাবক্ষের সৌন্দর্য অপূর্ব দেখায়। এছাড়াও এখানে রয়েছে গণশিক্ষা ও সমাজ সংস্কারের জনক পণ্ডিত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের সমাধিস্থলে একটি স্মারক ফলক। ভূতনাথ মন্দিরের বিপরীত দিকে রয়েছে শ্রী শ্রী মা তারা বৈষ্ণোদেবী মন্দির। বাম দিকে রয়েছে একটি শীতলা মায়ের মন্দির। সামনের দিকে এগিয়ে গেলে দেখা যাবে মা বৈষ্ণোদেবী। অনেক ভক্তের সমাগম হয় এখানে। পাশে রয়েছে একটি শিবলিঙ্গ। এখানে একটি মা তারার মূর্তি রয়েছে। অনেক ভক্তরাই গঙ্গা স্নান করে এখানে পুজো দিতে আসেন।
বন্ধুরা, আমাদের ভিডিওটি যদি তোমাদের ভালো লাগে, লাইক, সাবস্ক্রাইব ও শেয়ার করে আমাদের পাশে থাকো।